বন্ধুরা, অল্প চিনেবাদাম ও একটি পাকা আম দিয়ে তৈরি করব ঠান্ডা ঠান্ডা দুর্দান্ত স্বাদের এই ডেজার্টটি। খেতে অসাধারণ লাগে। এই প্রচণ্ড গরমে মন প্রাণ ঠান্ডা করতে এক গ্লাসই যথেষ্ট। যেমন হেলদি তেমনি টেস্টি। ভীষণ কম সময়ে অল্প উপকরণেই ঝটপট বানিয়ে নেওয়া যাবে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই লাগছে বাদাম। আমি এখানে দেখুন চিনেবাদাম নিয়েছি। এই বাদামগুলো কাঁচা রয়েছে। এরপর এই বাদাম আমি একটু হালকা ভেজে নেব। এটা শুকনো কড়াইতে একটু ভেজে নিতে হবে। তার জন্য গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। আর এখন দেখুন বাদামগুলো দিয়ে দিচ্ছি। আর মিডিয়াম ফ্লেমে আমি এটা নাড়াচাড়া করে ভেজে নেব। এটা বেশি হাই ফ্লেমে ভাজা যাবে না, তাহলে এগুলো প্রথম অবস্থাতেই পুড়ে যাবে আর ভেতর থেকে সুন্দরভাবে ভাজা হবে না। এটা ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে অসাধারণ লাগবে। দেখুন আমি বাদামগুলো ভেজে নিচ্ছি। আর আপনারা যদি দোকানে যে কেনা বাদাম ভাজা বাদামগুলো যেটা পাওয়া যায়, সেই ভাজা বাদাম দিয়ে যদি করেন তাহলে কিন্তু আর এটা ভেজে নিতে হবে না, আপনাদের কাজটা আরও ইজি হয়ে যাবে। দেখুন আমি ভেজে নিয়েছি। এখন এটা আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটে। আমি এটা নামিয়ে নেব আর এটা সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। ততক্ষণ আমি বাকি কাজগুলো করে নেব। এরপরে গ্যাসের উপর আমি একটা জায়গা বসিয়ে দিয়েছি আর প্রথমে অল্প করে একটু জল দিয়ে দিলাম। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 500 ml লিকুইড দুধ। এরপর আমি গ্যাসটা জ্বালিয়ে দেব আর দুধটা ফুটিয়ে নিতে হবে। এটা কিন্তু বেশি ঘন করে জাল দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না, জাস্ট একবার ফুটে উঠলেই হয়ে যাবে। আমি মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেবো আর দুধটা যতক্ষণ না ফুটে উঠছে ওয়েট করব। আর আমি এখানে ফুল ক্রিম দুধ ইউজ করছি। ফুল ক্রিম দিয়ে করবেন, দেখবেন এটা বেশি টেস্টি তৈরি হবে। এখানে আমি দেখুন দিয়ে দিলাম 1/2 কাপ মতো চিনি। আর মিষ্টি আপনারা আপনাদের পছন্দ মতন কমিয়ে বা বাড়িয়ে ইউজ করতে পারবেন, কোনো অসুবিধে নেই। চিনি দেওয়ার পর দেখুন আমি একটু নাড়াচাড়া করে এটা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর এরপর এটা যতক্ষণ না ফুটে উঠবে ততক্ষণ এটা একটু নাড়াচাড়া করে আমি এটা রেডি করে নেব। আর এটা কিন্তু একদমই সময় লাগবে না, খুব কম সময়ের মধ্যেই এটা হয়ে যাবে। দেখুন দুধটা সুন্দরভাবে ফুটে গেছে। এভাবেই একবার ফুটিয়ে নিতে হবে, যেহেতু এটা কাঁচা দুধ একবার অন্তত ফুটিয়ে নিতে হবে। আর এরপর আমি এটা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। আর প্রথমে নর্মালভাবে এটা ঠান্ডা করে নেব, তারপরে আমি এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব। এরপর দেখুন যে বাদামগুলো আমি ভেজে রেখেছিলাম এগুলো এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর এভাবে হাতে দেখুন ভালো করে যদি মুঠো করে এভাবে ঘষে নেওয়া যায়, তাহলে এর যে খোসাগুলো গায়ে লেগে আছে খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যাবে। দেখুন আমি এভাবে একটু ঘষে নিচ্ছি। আর এটা কিন্তু গরম অবস্থায় করা যাবে না, গরম অবস্থায় এর খোসাগুলো ছাড়ানো যায় না। যখন ঠান্ডা হয়ে যাবে ভাজার পর তখনই খোসাগুলো খুব সহজে বার করা যাবে। দেখুন আমি এভাবে হাত দিয়ে ঘষে নিয়েছি। আর এরপরে দেখুন আমি এখানে একটা ছাঁকনি নিয়ে নিচ্ছি। এর খোসাগুলো খুব ইজিলি দেখুন এভাবে যদি ছাঁকনির মধ্যে দিয়ে দেওয়া হয় খুব ইজিলি দেখবেন খোসাগুলো আলাদা করে নেওয়া যাবে। দেখুন কোনো হ্যাংকাম ছাড়া এভাবে বাদামের খোসাগুলো খুব সহজেই আলাদা হয়ে গেল। দেখুন এখন ছাঁকনির মধ্যে শুধু বাদামগুলো রয়েছে আর খোসাগুলো জায়গাটার মধ্যে আলাদাভাবে রয়ে গেছে। এভাবে দেখুন আমি এটা রেডি করে নিলাম। আর কেনা বাদাম দিয়ে করলে, কেনা যদি ভাজা বাদাম ইউজ করেন তাহলে কিন্তু এত হ্যাঙ্গামটা করতে হবে না। বাদামটা দেখুন এখন একদম রেডি হয়ে গেছে, খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপরে আমি একটা মিক্সি জার নিয়ে নিচ্ছি আর তাতে সমস্ত বাদামটাই দিয়ে দিলাম। আর এরপরে যেই দুধটা আমি জাল দিয়ে রেখেছিলাম সেই দুধটা ঠান্ডা হয়ে গেছে, সেই ঠান্ডা দুধ আমি এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি। একটু পরিমাণ মতো বুঝে ইউজ করবেন। আমি এখানে দেখুন কিছুটা পরিমাণে দুধ দিয়ে দিলাম। আর এটা যাতে আরও টেস্টি আর সুন্দর হয় তার জন্য আমি এখানে কয়েকটা পেস্তা বাদাম দিয়ে দিলাম আর অল্প করে একটু কাজু বাদাম দিয়ে দিচ্ছি। আর দুটো ছোট এলাচের আমি খোসাটা ছাড়িয়ে দানাগুলো এখানে দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। আপনারা অবশ্যই কিন্তু দুটো ছোট এলাচ এখানে দিতে একদম ভুলবেন না। এরপরে আমি এটা মিক্সিতে একটু ব্লেন্ড করে নেব। দেখুন আমি এটা মিক্সিতে ব্লেন্ড করে নিচ্ছি আর খুব ফাইন করে এটা ব্লেন্ড করতে হবে। দেখুন একদম মিহি করে আমি এটা
পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর লাগছে একটা পাকা আম। আমি দেখুন আমটা ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে এটা আমি বোটার দিকটা কেটে দিলাম আর টুকরো করে একটু কেটে নিচ্ছি। এটা ছোট টুকরো করে কাটার দরকার পড়বে না, তবে আপনারা যদি মিক্সিতে করেন তাহলে কিন্তু ছোট টুকরো করে এটা কেটে নিতে পারেন। আর যখন বাদামটা পেস্ট করবেন সেই সময় কিন্তু আমের টুকরোগুলো দিলে কিন্তু একইভাবে হয়ে যাবে, একই সাথেই হয়ে যাবে। আমি এখানে যেহেতু ছোট মিক্সি জারটা ইউজ করেছিলাম বলে একটু আলাদা করে ছাঁকনিতে এটা করে দেখালাম। দেখুন আমি ছাঁকনিতে এটা আলাদা করে আমের পাল্পটা বার করে নিচ্ছি। আর ছাঁকনিতেও কিন্তু খুবই ইজিলি আমের পাল্প রেডি হয়ে যায়। আর আঁশ যেটা থাকবে সেটাও কিন্তু খুব সহজেই বাদ হয়ে যাবে। কোনো রকম হ্যাঙ্গাম ছাড়া এভাবে ছাঁকনিতেও কিন্তু খুবই ইজিলি করা যায়। আমি গোটা আমটাই এভাবে ছাঁকনি দিয়ে আমের পিউরিটা বার করে নিচ্ছি। দেখুন এটা একদম রেডি হয়ে গেছে। এরপরে আমি দুধটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন এটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। আমি এটা দেখুন ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি। আর এখন যে বাদামের যে পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম সেটা দেখুন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এরপরে নাড়াচাড়া করে এটা মিশিয়ে নেব। আর মিক্সিতে অনেকটাই লেগে থাকবে, সামান্য জল দিয়ে আপনারা এখানে একটু এটা ধুয়ে দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। এরপর দেখুন নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। এরপর দেখুন যে আমি আমের পাল্প রেডি করে রেখেছিলাম সেটা দেখুন এখন দুধের মধ্যে দিয়ে দিলাম। আর এরপরে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে বাদাম আর আমের শরবত। দেখুন আমি সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর আপনারা যদি আরও কালার করতে চান তাহলে এখানে আরও একটা আম ইউজ করতে পারেন, আমি এখানে একটাই আম দিয়ে করেছি। এরপরে এটা আমি গ্লাসে দেখুন ঢেলে নিচ্ছি। আর কত সহজে দেখুন এত সুন্দর একটা যেমন হেলদি তেমনি টেস্টি একটা আপনারা শরবত কিন্তু এই প্রচণ্ড গরমে বানিয়ে নিতেই পারেন। ঠান্ডা ঠান্ডা খেলে কিন্তু অসাধারণ লাগবে। 3টে গ্লাস দেখুন আমি এখানে রেডি করে নিয়েছি। এরপরে আমের পাল্প আমি একটু রেখে দিয়েছিলাম, আমি প্রত্যেকটা গ্লাসের একটুখানি করে আমের পাল্প দিয়ে দিচ্ছি। এটা বেশ খেতে করতে খুবই সুন্দর লাগবে। আর তারপরে আমি একটু পেস্তার কুচিও গ্লাসের উপর একটু দিয়ে দেবো, যখন খাওয়ার সময় মুখে পড়বে দুর্দান্ত লাগবে। এভাবে কিন্তু আপনারা এই প্রচণ্ড গরমে আম আর বাদাম দিয়ে কিন্তু এই শরবতটা বানিয়ে খেয়ে দেখতে পারেন, অসাধারণ লাগবে। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখে তো বুঝতেই পারছেন যে কতটা অসাধারণ লাগছে। এই প্রচণ্ড গরমে এক গ্লাস কিন্তু একদম যথেষ্ট।